আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অল্প কিছু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? অল্প কিছু সময়, আমরা খুব বেশি রাত করব না। আমরা চেষ্টা করব ধৈর্য ধরে কথা ভালো না লাগলেও একটু কিছু সময় বসার জন্য। ইনশাআল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলে আমি কেমন করে,
হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি দিয়ে, তাই ফির কাফিরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। শিকিরহাট ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম মোল্লা, সভাপতি শিকিরহাট ইসলামী যুব সংঘ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব শেখ আবুল বাশার, চেয়ারম্যান 4 নম্বর ফুলতলা ইউনিয়ন পরিষদ, ফুলতলা, খুলনা। বিশেষ অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ লুৎফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আরো বিশেষ অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন মাস্টার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমার আগে সন্ধ্যা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমার আগেই যিনি আলোচনা করছিলেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সারা বাংলাদেশের পরিচিত মুখ, হাজার হাজার মানুষের হৃদয়ের স্পন্দন। এবং মজার ব্যাপার হচ্ছে আজকের মাহফিলের 3 জন আলোচকের বাড়ি কেশবপুরে, যশোর কেশবপুরে 3 জনের। কুদ্দুস ভাইয়ের বাড়িও কেশবপুর, আমার বাড়িও কেশবপুর, হাফেজ ইব্রাহিম খলিল বাড়িও কেশবপুরে, আলহামদুলিল্লাহ। এবং মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে আমার একান্ত প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি জনতা, প্রধান মেহমান আমি বলি আপনারাই। পর্দার আড়ালে রয়েছেন আমার সম্মানিত মা এবং বোনেরা, দূর দূরান্ত থেকে বাচ্চা পর্যন্ত কোলে করে নিয়ে কোরআনুল কারীম শোনার জন্য চলে আসেন। হাফেজ ইব্রাহিম খলিল এবং মাওলানা আব্দুল কুদ্দুস ভাই যে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আলোচনা শোনার, যা শুনেছি বোঝার এবং মানার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই একসঙ্গে উচ্চ কণ্ঠে যে মহান রব, যে মহান মালিক, দুনিয়ার অসংখ্য ফাহিশা খারাপ কাজ থেকে ফিরিয়ে কোরআনেরই ময়দান, জান্নাতেরই বাগানে বসার সুযোগ যে রব দিয়েছেন, সে রবের দরবারে সকলেই উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যে নিয়ামত আমার বান্দাদের দিয়েছি, আমার বান্দারা যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করে, আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন আমার বান্দাদের নিয়ামতকে বাড়ায় দেই। আর যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করবে না, আমার নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে
আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি রব্বুল আলামিন এই বান্দাদের নিয়ামত ছিনিয়ে নিয়ে কঠিন আযাবের ভিতরে তাদের গ্রেফতার করব। এজন্য যে এই দুনিয়ার সবথেকে নিকৃষ্টতম জায়গা, এই ফুলতলায় প্রস্টিটিউটের একটা জায়গা ছিল, বেশ্যাখানা ছিল, এখন বন্ধ হয়ে গেছে। সিনেমাগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা খুব বেশি খুশি হতে পারি নাই, কারণ এই সিনেমা বন্ধ হয়ে আমার সমাজে এমন কিছু সিনেমা হল চালু হয়েছে যেখানে ইমাম সাহেব বসলেও কেউ মাইন্ড করে না। সেটা হচ্ছে গ্রামে যে চায়ের দোকানে সিনেমা চালায় চা বিক্রি করা হয়। গ্রামের চায়ের দোকান আছে না নাই? মনিহার সিনেমা হলের মালিক যদি জাহান্নামে যায় সিনেমা চালানোর কারণে, তার থেকেও আরো 500 বছর আগে জাহান্নামে যাবে গ্রামগঞ্জে যে চায়ের দোকানদার সিনেমা চালায় চা বিক্রি করে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ কি? কারণ মনিহার সিনেমা হলে আপনি যে কোনো পোশাক পরে যেতে পারবেন না, আপনার বাধা দিবে আপনার টুপি, আপনার দাড়ি। কিন্তু গ্রামের যে চায়ের দোকান নামক যে সিনেমা, ওই একই সিনেমা দেখানো হয়, এখানে ইমাম সাহেব বসলেও মুসল্লিরা মাইন্ড করে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। ওই বড় বড় সিনেমা হল গুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু ওর যে বাচ্চাগুলা দিয়ে গেছে এইগুলো ওর থেকে 1000 গুণে বড় ইবলিস শয়তান। এজন্য যে মালিক আমাদের ওই সিনেমা হলের ভিতরে না ঢুকাইয়া আমাদেরকে কোরআনের প্যান্ডেলে ঢুকিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে আরেকটি বার চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। প্রতি জুমার নামাজে কোরআনুল কারীমের একটি আয়াত শোনা মাত্র নামাজের জন্য দাঁড়ায় যায়। আয়াত সবার মুখস্থ আছে, কেউ চুপ করে থাকবেন না। কারণ আমার যে যুবক ভাইরা যখন গানের প্যান্ডেলে চলে যান, স্টেজের দুই পাশে দেখবেন কিছু যুবক থাকে, তাদের পছন্দের গান যদি শিল্পী গায়, ওরা চিৎকার করে করে শিল্পীর সাথে গাইতে থাকে। কারণ ওইটা ওদের অন্তরে ভালো লাগে, ওদের অন্তরটা নষ্ট হয়ে গেছে। আছে না কিছু পোলাপান চুলের কাটিং দেখলে মনে হয় যেন কুত্তা কাটিং, নতুন প্যান্ট বাজার থেকে কিনে এনে ওরা হাঁটুর কাছ থেকে ছিঁড়ে দেওয়া লোক আছে না? চিন্তা করি এদের থালে ভাত দেয় কোন মা? আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতির অনুসরণ করবে কিয়ামতের ময়দানে ওই জাতির হাসর হবে ওই জাতির সাথে। আমাদের ইয়াং জেনারেশন হাঁটুতে প্যান্ট ছিঁড়ে ফেলে, চুলে কুত্তা কাটিং, এইগুলো যার দেখা দেখে করে, কিয়ামতে ওদের তাদের সাথে হাসর হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই যুবকরা গান দেখে নাচানাচি করে, ওদের ওইটা ভালো লাগে। কিন্তু যারা মুমিন, আল্লাহ তাআলা বলেন মুমিনের কোরআন শুনলে ভালো লাগবে। কোরআন যদি তার জানা থাকে সঙ্গে সঙ্গে আমার সাথে এমন চিৎকার করে পড়বেন, যেহেতু আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা বলেন মুমিনের কানে যখন কোরআনের আওয়াজ চলে যায়, মুমিনের কানে যখন কোরআনের কথাগুলো চলে যায়, কোরআন যখন হৃদয়ে গিয়ে স্পর্শ করে, মুমিনের সব কিছুর চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে কোরআন তার শুনতে ভালো লাগে। এজন্য যে আয়াত আমি পড়ব, আয়াত যদি আপনার মুখস্থ থাকে, আমার সাথে সবাই কণ্ঠ মেলায় পড়বেন, চিৎকার করে পড়েন ফাযকুরুনি। কেউ চুপ করে থাকবেন, সবাই ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন ফাযকুর, আমাকে স্মরণ করব, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। ওয়াশকুরু লি, শুকরিয়া আদায় করতে হবে কার? লা তাকফুরুন, আল্লাহর শুকরিয়া আদায় থেকে বিমুখ হয়ে যেও না। কার কথা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে কি একটু সেজদা দেওয়া হয় নাকি? আমরা যখন বিপদে পড়ি, মুসিবতে পড়ি, চলে যাই চেয়ারম্যান সাহেবের কাছে, এমপি সাহেবের কাছে, মন্ত্রী সাহেবের কাছে। অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি বিপদে পড়ে দুনিয়ার কোন মানুষের কাছে না যায়, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় জীবনের সব বিপদ আপদ গুলো যদি রবের সামনে বলে, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনার সান্ত্বনাও তুমি। কাউকে হারানোর ব্যথায় কাঁদে যদি আল্লাহ, তুমি তখন এসে গভীরে ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য বিপদে যখন পড়বো দুনিয়ার কোন মানুষের কাছে চাইবো না, আগে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিসের দোয়া? না মানুষ মরা দোয়া না, এটা বিপদের দোয়া। কিসের দোয়া? একজন মানুষ মারা গেলে বিপদ হয়, তাই আমরা এই দোয়া পড়ি। কিন্তু সমাজে এমন কিছু মানুষ আছে যে মারা গেলে সমাজের মানুষের বিপদ মুক্তি হয়। 17 বছর যার যন্ত্রণায় বাড়িতে ঘুমাতে পারেন নাই, মিথ্যা মামলা দিয়েছে, হামলা করেছে, জমি দখল করেছে, গেট দখল করেছে, বাড়ি দখল করেছে। এই শয়তান যদি মারা যায়, মানুষ কি বিপদে পড়বে না? বিপদ উদ্ধার হবে। তা ও মারা গেলে কি ইন্না লিল্লাহ না আলহামদুলিল্লাহ? এই জন্য সবাই মৃত্যুতে ইন্না লিল্লাহ নয়। যেই মারা গেলে এলাকার মানুষ বিপদ থেকে মুক্তি পাবে, ও শয়তান মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে। ও চুপ করে থাকলেও ঠিক। কথা বুঝতে পারেন না? এই জন্য ভাইরা, আল্লাহ তাআলা বলে, বান্দা যদি বিপদে পড়ে তার রবের কাছে চায়, তার রব ওই ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করবেন। এই জন্য আল্লাহ বলে, ফাযকুর, আমাকে স্মরণ করো। আযকুরকুম, তাহলে আমি তোমাকে স্মরণ করব। এটা আমরা কোন দিন পড়ি? এটা শুক্রবারে জানি। মনে রাখবেন, শুধু যারা আবার জুমার নামাজ পড়ে এক শ্রেণীর লোক, যারা শুধু জুমার নামাজ পড়ে, এরা মুসলমান না, এরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুনাফিক। নরমাল মুনাফিক না। ওয়াদা দিয়ে যে ওয়াদা খিলাফ করে সে মুনাফিক। এই ওয়াদা যদি মসজিদে দাঁড়ায় করে, সে যদি ওয়াদা খিলাফ করে তাহলে কি? আর ওয়াদা যদি নামাজের ভিতরে করে, সেই ওয়াদা যদি খিলাফ করে তাহলে কি মানের মুনাফিক? এটা নরমাল মুনাফিক নয়। কারণ নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে প্রমিস করে, আল্লাহ আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াত আপনাদের জানা নেই? চুপ করে আছেন কেন? সবাই পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে প্রমিস করে, আল্লাহ তোমার গোলামি করে, তোমার দাসত্ব করে তোমার কাছে বানা যায়। এই কথা বলে সালাম ফিরাইয়া মারবে, দৌড় সুন্নত পড়বে না। যাবে সবার শেষে বের হবে ইমাম সাহেব, সালাম ফিরাইয়া দেখবেন গ্রুপ রাস্তায়। মনে হয় মসজিদেও যন্ত্রণায় ছিল। আর যদি সামনে জিলাপি দেখে তাইলে ভিন্ন ব্যাপার, তাইলে ওইটারে আর মসজিদ থেকে ঘুমায়ও তাড়ানো যাবে না। আছে না নাই? কিন্তু ও সুন্নাত পড়বে না,
পিছনে দাঁড়ায় শুধু কই মাছের মাথা চিবাই, এত নামাজ পড়া লাগে, তাড়াতাড়ি জিলাপি দেবে নিয়ে চলে যাব এই বলে পিছনে যদি মুরগি থাকে নামাজ পড়ছে মুরগি ডাকা শুরু করবে। আর দুই একজন গিয়ে জিলাপির বস্তা ধরে বন্টন শুরু করবে, নিজের ছেলে নিজের ভাইপো ভাতিজাদের একটু বেশি বেশি দিবে, আর যদি দেখে যে না ওরা অপরিচিত তারা একটু কম দিবে। ও আবার চার দোকানে গিয়ে গল্প করে চেয়ারম্যান মেম্বার সব খেয়ে শেষ করে দিল। আরে তুমি তো জিলাপি বন্টনে দুর্নীতি করেছো, তুমি এমপি হলে মন্ত্রী হলে তো তুমি তোমার ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে দিবে ইন্ডিয়ার কাছে, কথা বলেন ঠিক না? এই জন্য ভাইরা যারা জমা নামাজ পড়ে এরা মুসলমান নয়, এরা আল্লাহকে ধোঁকা দেয়। সপ্তাহে 35টা ডিউটি, একটা মাত্র ডিউটি পালন করে, তাও যাবে সবার শেষে, বের হবে সবার আগে। এই জন্য এই মানুষগুলো কিন্তু খাঁটি মুসলমান নয়। ভাইরা মূল আলোচনার দিকে চলে যায়, যেহেতু সময় খুবই কম। তো আমরা যে রব যে মালিক আমাদেরকে কোরআনের ময়দানে নিয়ে এসেছেন আল্লাহ তাআলার দরবারে, আরেকটি বার চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির নূর, যিনি অন্ধকার একটি পথ থেকে, একটা কোরআন রাখা দরকার ছিল, তাফসীরুল কোরআন মাহফিল, অন্ধকার একটি পথ থেকে আলোকময় পথের দিশা দিয়েছেন একটি কিতাবের মাধ্যমে। সেই কিতাবের নাম কি? আল কোরআন। ভালো করে বোঝার চেষ্টা করো। আল কোরআন দিয়া মাত্র 23 বছরে যে মানুষগুলো ছিল সমাজের চোর, এই মানুষগুলো মালের পাহারাদার হলো। যে মানুষগুলো ছিল খুনি, এই মানুষগুলা মানুষের জীবনের নিরাপত্তা দানকারী হলো। যে মানুষগুলা ছিল নারী ধর্ষণকারী, কোরআন নাজিল হওয়ার 23 বছরের ভিতরে এই মানুষগুলা নারীর চরিত্রের হেফাজতকারী হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী তার একজন সাহাবীকে বলছে, আমার সাহাবী শুনে রাখো, সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে হাজারামাউত পর্যন্ত হাজার হাজার মাইল রাস্তা একজন রমণী হেঁটে যাবে, একজন নারী হেঁটে যাবে, দুনিয়ার কোন মানুষ এই নারীর প্রতিরোধ করবে না। ওই সাহাবী চিন্তা করলো, সে কি, যে রাস্তা দিয়ে একজন তার জীবন নিয়ে যেতে পারে না, এমন কি কিতাব নাজিল হলো যে যেই কিতাবে বললো একজন নারী হেঁটে যাবে, কেউ তার চরিত্রের ভিতরে কোনো কালিমা লেপন করতে পারবে না। সাহাবী বলছে, আমি বিশ্বাস করলাম, কিন্তু আমার কাছে অবাক মনে হলো। আল্লাহর নবী বলল, শুনে রাখো, একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার। আল্লাহ নবী বললেন, এমন একটি কিতাব নাযিল হয়েছে, যেই কিতাব বাস্তবায়ন করলে কোন আবরারের মা তার সন্তানকে বুয়েটের মতো বিশ্ববিদ্যালয়ে পড়াতে দিয়ে সন্তানের লাশের সামনে কোন আবরারের মা সেদিন হাহাকার করবে না, সেদিন কোন আমেনের মা হাহাকার করবে না, কোন মুগ্ধের মা রাহাজারি থাকবে না, কোন ফেলানির মা সেদিন রাহাজারি করবে না। সুবর্ণচরে চার সন্তানের সামনে নিজের মাকে ধর্ষিত হয়ে কোন নারী সেদিন আর রাহাজারি করবে না। আল্লাহর নবী বলল, এমন একটি সমাজ সেদিন তৈরি হয়ে যাবে, সবাই মিলে শান্তিতে বসবাস করবে, সেদিন আর হবে না হাহাকার। এই রাষ্ট্রের মানুষের বেতন নিয়ে যেই পুলিশ বাহিনী জনগণের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, বৈধ সন্ত্রাসে পরিণত হয়ে কোন আবু সাঈদের বুকে আর তারা অন্যায়ভাবে গুলি চালাবে না। আমার ভাইরা, যে কোরআন দিয়ে আল্লাহ নবী মাত্র 23 বছরে মক্কার সমাজকে, মক্কার অলিগলি পরিবর্তন করে দিলেন, সেই কোরআন আমাদের কাছে 1450 বছর থাকার পরে মসজিদের উযুখানার স্যান্ডেল গুলো রামের করাতের মতো কেটে দেওয়া লাগে যাতে চুরি না হয়।
কথা বল, কেন? কেন? যে কোরআন দিয়ে জাহেলিয়াতের সমাজ পরিবর্তন করে দিলেন, সেই কোরআন আমাদের কাছে 1450 বছর আছে। আমি যদি বলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি, জবাব কি হবে? যদি বলি শ্রেষ্ঠ ধর্মের নাম কি, জবাব কি? যদি বলি শ্রেষ্ঠ জাতি কারা, যদি বলি সব থেকে মার যে পিঠে পড়ে গোটা দুনিয়ায়, সেই পিঠটা কাদের? কেন জানার দরকার আছে না? ইয়ামেনে তাকাবেন, মুসলমান না, এটা চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, কাশ্মীর, লেবানন, গোটা দুনিয়ায় পূর্ব তিমুর থেকে শুরু করে নিয়ে যেদিকেই তাকাবেন, মার একটা জাতির পিঠেই পড়ে, সেটার নাম হচ্ছে মুসলমান। অথচ এই মুসলমানদের কাছে এমন কিতাব আছে, দুনিয়ার কোন কিতাব লেখক এমন ভাবে সাহস করে নেন, আলিফ লাম মিম, সবাই পড়তে হবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা, কোনো সন্দেহ নাই, ফীহি, এর মধ্যে, হুদান, পথ প্রদর্শক, লিল মুত্তাকিন, তাকওয়া অবলম্বনকারীদের জন্য এটা পথ প্রদর্শক। এবং চ্যালেঞ্জ করে বলে দিলেন, শুনে রাখো, আমি যে কোরআন দিলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি আদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যে কিতাব আমি দিলাম, পৃথিবীর এমন কোন চ্যালেঞ্জ গ্রহণ করার কোন ব্যক্তি আছে নাকি? পারলে দেখো আমার এই কোরআনের মতো, আমার এই কোরআনের সূরার মতো একটি সূরা তৈরি করে দেখাবে। আল্লাহ বলছে কোনদিন সম্ভব না, পারবে না। যদি না করো, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী আকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সেই আগুনকে ভয় করো, যে আগুন আমি জ্বালাবো, যার পাথর, যার কাঠ হবে মানুষ এবং পাথর। এমন চ্যালেঞ্জ গ্রহণ করা কিতাব আমাদের কাছে থাকতেও গোটা পৃথিবীতে কেন মার শুধু আমাদের পিঠেই পড়ে? কেন দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশে কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লামা সাইদির মতো মানুষকে চিকিৎসার নামে হত্যা করে ফেলে? এটার জন্য আপনারাই দায়ী, আমরাই দায়ী, আলেমরাই দায়ী। কিভাবে, কেমনে, কেন গোটা দুনিয়ায় মুসলমানরা মার খায়? কোরআনের একটি মাত্র আয়াত অমান্য করার কারণে। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা হাবিবে কোরআন দিয়া জাহেলিয়াতের সমাজ পরিবর্তন করে দিলেন, খুনিদের জীবনের নিরাপত্তা দানকারী, দর্শনকারীদের চরিত্রের হেফাজতকারী, চোরদেরকে মালের পাহারাদার বানায় দিলেন। কিন্তু এই কিতাব 1450 বছর আমাদের কাছে থাকার পরেও কেন আমরা পরিবর্তন নেই? দুইটা মাত্র কারণ বলবো। কয়টা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু, সবাই, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। অন্ধকারের একটি জগৎ থেকে আলোকময় পথের দিশা দিলেন যে কিতাব দিয়া, সেই কিতাবের নাম কি? প্রিয় ভাইরা আমার, যে দুই কারণে মুসলমান মার খায়, তার এক নাম্বার কারণ হলো গোটা পৃথিবীর 450 অমুসলিমদের ইসলাম ধর্ম গ্রহণের একটি বই আমার কাছে আছে। একজন নারীর ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী শুনে আমার চোখ আটকে গেল। বুঝতে পারলাম মুসলমানেরা কেন মার খায়। এই নারী মুসলমান হলো, জিজ্ঞাসা করা হলো কেমনে, কি জন্য মুসলমান হয়েছ? সেই নারী জবাব দিল, কোন মুসলমানদেরকে দেখে আমি মুসলমান হই নাই, কারণ আমার বাসা আমেরিকায়, আমার বাসার পাশে যে মুসলমান ছিল তারা তো শুক্রবারেও নামাজ পড়ে না। আমি চিন্তা করলাম এদের কোনো ধর্ম নাই, কিন্তু
আমি জানতাম যে রব একজন আছেন, কিন্তু কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্ম পড়ার আগ্রহ আমার ছিল। আমি গীতা পড়লাম, ত্রিপিটক পড়লাম, জিন্দাবেস্তা, মহাভারত, রামায়ণ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, অনেক ধর্মগ্রন্থ পড়লাম। আমি দেখি একটা গীতার সাথে আর একটা গীতার কোনো মিল আমি বুঝলাম না। এটা রবের বাণী হতে পারে না। জিন্দাবেস্তায় মিল নাই, মহাভারতে মিল নাই, রামায়ণে মিল নাই, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, বাইবেল একটাও মিল। কিন্তু আমার চিন্তা হলো মুসলমানদের বিরুদ্ধে কথা বলার আগে তাদের ধর্মটা পড়া উচিত। আমি আরবি ভাষা শিখলাম সৌদি আরব থেকে। এবার গোটা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো কোরআনুল কারীম আমার বাসায় নিয়ে আমি স্টাডি করলাম। গোটা দুনিয়ার কোরআনে এক প্রান্তের কোরআনের সাথে আরেক প্রান্তের কোরআনগুলো আমি মেলালাম। রাশিয়ার কোরআনের সাথে টিউনিশিয়ার কোরআন মেলালাম, আমেরিকার কোরআনের সাথে আফগানিস্তানের কোরআন মেলালাম, তুরস্কের কোরআনের সাথে ফিলিপাইনের কোরআন মেলালাম, ইন্ডিয়ার কোরআনের সাথে নেপালের কোরআনগুলো মিলায় দেখলাম। গোটা দুনিয়ার কোরআনের একটা সূরা এলোমেলো হওয়া তো দূরের কথা, একটা পৃষ্ঠা এলোমেলো হওয়া তো দূরের কথা, একটা আয়াত এলোমেলো হওয়া তো দূরের কথা, পৃথিবীর এক প্রান্তের কোরআনের সাথে আরেক প্রান্তের কোরআনের একটা জের জবর পর্যন্ত অমিল নাই। আমি বুঝে নিলাম এটা কোন সাধারণ মানুষের নাজিল কৃত কিতাব হতে পারে না, এটা এমন একজন নাজিল করেছেন, সেই রবের নাম কি? আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেল। কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। এইবার মুসলমান হওয়ার পরে জ্বালা শুরু হয়ে গেল, ডিস্টার্ব শুরু হয়ে গেল। কি ডিস্টার্ব? ইন দ্য মিন টাইম, এই সময় ধরেন উনি মক্কায় গিয়ে ইসলামের ঘোষণা দিয়েছেন যে আমি মুসলমান হলাম, কিন্তু যেই কোরআনের একটা জের জবর অমিল নাই, এই কোরআন পড়া মুসলমান প্রথমেই বড় বড় দুইটা গ্রুপ, একটা শিয়া আর একটা সুন্নি। শিয়া আর একটা, এই দেখেন না মিশরে দীর্ঘদিন যাবত সিরিয়ায় যে মায়ের খাচ্ছে মুসলমান, বাশার আল আসাদ এমন আইনা ঘর করেছে, এমন ভাবে মানুষের নির্যাতন করেছে 54 বছর ধরে। পাশে ইরান পারমাণবিক শক্তিধর ক্ষমতাধর একটি রাষ্ট্র মুসলমান থাকার পরেও শুধুমাত্র শিয়া আর সুন্নি হওয়ার কারণে তাদের সহযোগিতায় আসে নাই। যারা আমাদের কাছে হিরো, ফিলিস্তিনে যারা যোদ্ধাদের পক্ষ হয়ে, আমার যোদ্ধাদের পক্ষ হয়ে যুদ্ধ করছে, সেই ইরান, সেই হিজবুল্লাহ এখানে সিরিয়ার মুসলমানদের বিপক্ষে, একটা শিয়া আর একটা সুন্নি। এখন ওই নারীকে প্রথম গিয়ে দুইজন বলবে আপা আপনি শিয়া মুসলমানে আসেন, আর একজন বলবে আপনি সুন্নি মুসলমানে আসেন। ওই নারী চিন্তা করবে কি, আমি যে কোরআন দেখে মুসলমান হলাম, যার একটা জের জবর আলাদা নাই, এখানে আবার শিয়া সুন্নি কেমনে? কথা বুঝতে পারছেন? এখন ধরুন আমরা সুন্নি, সৌদি আরব, কাতার, কুয়েত, আমরা সুন্নি, উনি সুন্নি মুসলমানে আসলো। আসার পরে প্রথম বড় বড় পাঁচ গ্রুপ, একটা সালাফি আহলে হাদিস, বুকে হাত বাঁধে, আছে না নাই? এরপর হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই পাঁচ দলের বড় বড় পাঁচ হুজুর গিয়া বলছে আমাদের দলে আসেন, এইটা মুসলমান। চিন্তা করছে আল্লাহ কি ভেজালে পড়লাম, এমন কিতাব পড়লাম যার একটা জের জবর আলাদা নাই, সেখানে প্রথম দুই গ্রুপ, পরে আবার পাঁচ গ্রুপ কেমনি? এবার ধরে নেন আপনার আমার প্রিয় মাযহাব, উনি হানাফি মাযহাবে আসলো। হানাফি মাযহাবে আসার পরে ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, এই দেশগুলো নিয়ে হানাফি মাযহাবের প্রায় 150টার উপরে দল আছে, আছে না নাই? শুধু বাংলাদেশের কথা বলি, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, চরমনায়, তাবলীগ, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজাবাগ, আছে না নাই? এই সব দলের 150 বড় বড় হুজুর গিয়ে বলছে আপা আমাদের দলে আসেন, এটাই সঠিক ইসলাম। এই কথা বললে মহিলা চিন্তা করলো আল্লাহ কোন জায়গায় আসলাম। এখন উনি হয়তো চিন্তা করবেন যে তাবলীগের ভিতরে একটু ভালো ঠান্ডা, শুধু ভালো খাওয়া দাওয়া আছে, মায়ের ব্যবস্থা নাই। ধরেন উনি তাবলীগে আসলো, আসার পরে আর বড় বড় দুই মুরব্বি গিয়ে বলছে আপনি সাত গ্রুপে যাবেন না জুবাইর গ্রুপে? দেখেন না মাঝে সাত গ্রুপ আর জুবাইর গ্রুপ মারামারি। আচ্ছা দুই গ্রুপ মারামারি হয়ে যে মরে শহীদ হয় নাকি মারার মানে দুইজনই খুনি? মনে রাখবেন আপনি নিরপরাধ হন আর অপরাধী হন, যদি আচমকা কেউ এসে আপনাকে মেরে দেয়, হত্যা করে, তাহলে আপনার শহীদ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দুইজনই যদি মায়ের মুখী হন, তাহলে যে একজন মারা গেলে কেউ শহীদ হবে না, দুটা ঈশ্বর শেখদারের মতো খুনি। কারণ সুযোগ পাইলে আপনিও মারতেন।
এখন মহিলা চিন্তা করবে, আল্লাহ আমি তো আগেই ভালো ছিলাম, এখন এই কোন জায়গায় আসলাম যে শুধু এত গুরু কথা বলেন। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন খবরদার তোমরা দ্বীনের ভিতরে দলাদলি করো না, বিভক্ত করো না। কিন্তু এখন বক্তার টুপি দেখলে শ্রোতারা বুঝতে পারে এটা কোন দলের হুজুর। টুপির রং, পাগড়ির রং পর্যন্ত এই জাতি আলাদা করেছে। এই সারা পৃথিবীতে মুসলমানদের মায়ের খাওয়ার একটাই কারণ হচ্ছে মুসলমানেরা দলাদলি করে। এ বাংলাদেশের মায়ের খাওয়ার বড় কারণ হচ্ছে দলাদলি। এরা বুঝতে পারে না কাফের মুশরিকরা এক একটা গ্রুপকে আলাদা করে দিয়েছে। এক লোক আখ চুরি করতে গিয়েছে, তিনজন চোর আখ চুরি করতে গিয়েছে। আখের মালিক দেখে তিনটা চোর আমি যদি একসাথে ধরি আমার ওরা মেরে ফেলবে। এখন ও গিয়ে প্রথম দেখে একজন মুসলমান, একজন ঋষি মশাই আর একজন হিন্দু। উনি গিয়ে আখের মালিক চালাক লোক, উনি গিয়ে বলছে ও মুসলমান আমার জাতি ভাই আখ একটা খাবে বাড়ি নিয়ে যাবে, তুই হিন্দু আর একটু ভালো তুই আখ খা বাড়ি নিয়ে যা। ও যে ঋষি মশাই মুসি আমার আখের খেতে গেল কেন? এই বলে এই তিনজন এক হয়ে ঋষি মশাইকে মারছে। মারার পরে চালাক মালিক এবার বলছে আমার মুসলমান জাতি ভাই আখ খাবে বাড়ি নিয়ে যাবে, দুই আটি বেচতে বাজারে সমস্যা নেই, তুই হিন্দু আখের খেতে ঢুকলি কেন? মুসলমান চিন্তা করছে আমরা দুই ভাই এক থাকলে দুই আটি বাড়ি নিয়ে যেতে পারবো। দুই ভাই আগে এবার হিন্দুরে মারছে। এবার হিন্দু যখন শেষ তখন এই আখের মালিক বলছে তুই জানিস না ইসলামে চুরি করা হারাম? ওরা তো না জেনে ঢুকছে। মানে তিনজনকে আলাদা আলাদা করে পিটাইছে। বাংলাদেশের অবস্থা তাই কিনা? ঘের মালিক এই যে সময় ঘেরের পানি শেষ করে মাছ, সব পানি শেষ করে মাছ ধরার চেষ্টা করে। মনে রাখবেন পুকুরে বড় বড় মাছ আছে, ঘের মালিক জানে কিনা। প্রথম জাল টেনে বড় বড় মাছগুলো যখন ধরছে, এরপরে দ্বিতীয় সাইজের মাছগুলো মনে করছে যা খাবার যা দিয়ে সব আমরা খাবো, বড় ভাইরা গ্রেফতার। তৃতীয় সাইজের মাছ যখন বড় ভাইরা গ্রেফতার হলো, এরপরে দ্বিতীয় সাইজের মাছ মনে করলো যা খাবার সব আমরা খাবো। কিন্তু ঘের মালিক জানে কোন সাইজের মাছ আছে। জেলেকে বলছে এরপরে সাইজ ধরো, এরপরে সাইজ ধরো। এরপরে ছোট ছোট মাছগুলো মনে করছে বেঁচে গেলাম। ঘের মালিক বলছে এইবার লাগা মেশিন। মেশিন লাগায় পানি সেচ দেওয়ার পরে কাদার নিচে এক ধরনের মাছ থাকে খুব চালাক, এটার নাম কি? সিলভার। পানির উপরেই থাকে, কাতল পানির উপরে থাকে, কিন্তু পানি শুকায় যাওয়ার সাথে সাথে ওর ফুলের ভিতরে কাদা চলে যায়। কিন্তু বাইন মাছ কাদার নিচে থাকে, কিন্তু পানি শুকালেও ওর ফুলের ভিতরে কাদা যায় না, খুব চালাক। আমাদের সমাজের মানুষ মনে করেছিল বড় ভাইদের ধরতে সমস্যা নাই, আমাদের হয়তো ধরবে না। কিন্তু তারা প্রথম বড় ভাইদেরকে ধরে ফাঁসি দিয়েছে। এরপর হেফাজতে ইসলাম ধরেছে, তারা মসজিদে মসজিদে বাইন মাসের ভূমিকা পালন করছেন। বলে বলছিলেন আপনাদের ধরবে না, আপনাদেরকেও তারা রোজে নামবে শেষ করে দিত। কথা বলেন ঠিক না? এই জন্য এদেশের যে সমস্ত মুসলমানদেরকে, যে সমস্ত আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এদেশের এই আলেমরা দায়ী হবে শুধুমাত্র এই দলাদলি করার কারণেই, নিজেদের ভিতরে আলাদা হওয়ার কারণে এরা মার খেয়েছে। আল্লাহর কসম করে বলি, সমস্ত আলেমরা যদি ঐক্যবদ্ধ থাকতো, এই দেশে কাদের মোল্লা, সাইদি, নিজামী, মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী সহ 24-এ একজন ছাত্রকেও তারা হত্যা করতে পারতো না। কথা বলেন ঠিক না? শুধুমাত্র নিজেরা দলাদলি করার, আলাদা হওয়ার কারণে মার খেয়েছে। যে হুজুররা মাহফিলে এসে আমাদেরকে বলে হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, অথচ ওরা আর এক দলের হুজুর দেখলে চোখে দেখতে পারে না। যে হুজুর আমাদেরকে বলে এই মাহফিল হলো জান্নাতের বাগান, ওই হুজুর নিজে 80,000 টাকা আগের দিন পেইড না করলে নিজেই জান্নাতের বাগানে ঢোকে না। আছে না নাই? এই জন্য ভাইরা আমার, গোটা দুনিয়ায় মুসলিমদের মার খাওয়ার এক নাম্বার কারণ হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেছে তোমরা খবরদার তাফাররুক করো না, দলাদলি করো না। কে চরমনায়, কে জামাত, কে হিফাজত, কে তাবলীগ না, এটা দেখার সময় নেই। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, গোটা পৃথিবীর সব কুফফারের এক, মুসলমানদের বিরুদ্ধে তাদের ধর্ম এক নেই, নিজেদের ধর্মের ভিতরেও এক এক জেলায় এক এক রকম। তারপরও গোটা পৃথিবীর সব কুফফারের এক, মুসলমানদের মারার ক্ষেত্রে। কিন্তু এই মুসলমান এমন একটি কিতাব কোরআন, যার একটা জের জবর আলাদা নাই। এই কোরআন পড়া মানুষ হাজার হাজার গুরু আছে না নাই? এই জন্য হিংসা বিদ্বেষ করা যাবে না, যে দলে হোক
আমার পরিচয় হচ্ছে আনা মুসলিম, আমার পরিচয় হচ্ছে আমি মুসলিম। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরা। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরা। তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান, ঠিক না? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ তো একটাই, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান, ঠিক না? আমরা সবাই এক থাকবো তো ইনশাআল্লাহ। এবার আসুন মুসলিমদের মার খাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো, এটা একটু শুনে বাড়ি যেতে হবে, শুনবো তো ইনশাআল্লাহ। কারণ এই জাতি এমন যে জানাজার নামাজে দাঁড়ায় বলে হুজুর জানাজার নামাজের নিয়ম বলে দেন, কথা বল। এই জাতি সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য মিছিল মিটিং আন্দোলনে ভরপুর, কিন্তু অধিকাংশ জায়গায় কবর যারা করে সব কয়টা বেনামাজি আর বিড়িখোর, কথা বল। এই জাতি দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে না। আল্লাহর ঘর মসজিদে ইসলাম আছে, কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদ কমিটি 5 শ্রেণীর মানুষ হবে। 1 নাম্বার মান আমানা বিল্লাহ, ঈমান থাকতে হবে কার উপর, ওয়াল ইয়াউমিল আখির। 2 নাম্বার আখিরাত। 3 নাম্বার আকামুস সালাত, নামাজ কায়েমকারী। অথচ শুক্রবারের দিন নামাজ পড়ে এলাকার ধনী বড় ব্যবসায়ী, তার জন্য ওনার জন্য সামনের কাতারে ইমামের পিছনে যায় নামাজ রেখে দিতে হয়। সবার শেষে যাবে, গিয়ে ওই জায়গায় বসে থাকবে, আছে না নাই? বেনামাজি মসজিদ কমিটি কেমনে হয়? কথা বুঝেন নাই? যেখানে কোরআনের সুস্পষ্ট সূরা তাওবা আল্লাহ তাআলা বলেন যে মসজিদ কমিটি 5 শ্রেণীর মানুষ হবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আকামুস সালাত, আদালুজ যাকাত, যাকাত আদায়কারী হতে হবে। কিন্তু আমাদের দেশে বড় লোকেরা যাকাত আদায় করে, শাড়ি আর লুঙ্গি দেয়, ওটা দানও হবে না, যাকাত তো দূরের কথা। যাকাত মানে হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহ তাআলা বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের ভিতরে সম্পদ যেন সঞ্চিত হয়ে পুঞ্জীবিত হয়ে না যায়, তা যেন ছড়িয়ে পড়ে সকলের মাঝে। কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। ধনীদের সম্পদের ভিতরে গরিবদের অধিকার রয়েছে। এই গরিব মানুষগুলো আপনার করুণার পাত্র, আপনার অধিকার। যাকাতের ভিতরে ভালো করে শুনেন, খুলনার সুলতানা মুসলমানেরা এদেশের সবথেকে আল্লাহর এই যাকাতের বিধানকে সবথেকে বেশি বয়কট করা হয়েছে এবং সবথেকে বেশি তামাশা করে এই যাকাত নিয়ে। কি তামাশা? আল্লাহ তাআলা বলেন ওটা আপনার সম্পদ, আপনার সন্তান আপনি মারা যাওয়ার আগে পাবে না। কিন্তু আপনার সম্পদ যদি বর্তমান বাজারে সারা বছর খেয়ে 52.5 ভরি রূপার দাম, বর্তমান বাজারে 60 থেকে 70,000 টাকা বড় জোর যদি জমা থাকে, শতকরা 2.5 টাকার মালিক আপনার পাশের গরিব, তার বাড়ি থেকে ওটা পৌঁছায় দিবেন। এটা দায়িত্ব আপনার। আমাদের সমাজে পৌঁছায় যায় নাকি ধনীর বাড়ি লাইন মারে। এই সমাজে সব উল্টা, হালকা করে দোকানদার। কেন? সারা বছর আপনি বাকি খাইছেন, আপনি দোকানদারের কাছে ধরা। আপনি এক দোকান থেকে বাকি খাইয়া এইবার ওর দোকানে আর যান না, এবার আরেক দোকানে কি নগদ কেনা বেচা করেন, আছে না নাই? শহীদ হলেও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না কোন ব্যক্তি আপনার কাছে 1 টাকা পাইতে থাকলে। দোকানদার হালকাটা করবে কেন? বিপদে তো আপনি। আপনার দায়িত্ব, যেদিন আপনার কাছে টাকা থাকবে, আপনি যার যার কাছ থেকে বাকি খেয়েছেন, আপনি যার যার কাছে ঋণী আছেন, সকলকে ওই দিন দাওয়াত দিয়ে আপনি খাওয়াই দিবেন আর সকলের টাকা পরিশোধ করে দিবেন। দোকানদার কিয়ামত পর্যন্ত আপনার কাছ থেকে টাকা না নিলে ওর কোনো যায় আসে না। কিন্তু আপনি দোকানদারের টাকা পরিশোধ না করতে পারলে জান্নাতে ঢুকতে পারবেন না। সমাজ এখন উল্টো নীতি চালু হয়ে গেছে। টাকা এক সময় ধার নেওয়ার সময় ওর বিপদের কথা বলে, টাকা আদায় করার সময় আমি গিয়ে আমার বিপদের কথা বলে টাকা চাওয়া লাগে।
আছে না নাই? আমার ভাইরা, এবার দেখুন যাকাত নিয়ে কি করছে। যাকাত গরিবের হক তার বাড়ি পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার। 2.5% মালিক সে এবং যাকাতের পাওনাদার সে। এখন আপনার কাছে কোনো পাওনাদার যদি 500 টাকা পায়, আপনি ফুলতলা বাজারে গিয়ে আপনার মনের মতো কিছু বাজার তাকে করে দিয়ে বলবেন টাকা শোধ হবে। তার টাকা সে কি করবে ওটা তার ব্যাপার। তা আপনি কিনে দেওয়ার কে শাড়ি আর লুঙ্গি, আর এমন শাড়ি যা ওর বউরে পরাবে না, 350, 200, 250 টাকা দামের যাকাতের শাড়ি, এমন লুঙ্গি যা ও নিজে পরবে না, আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি ওই জিনিস আল্লাহর রাস্তায় দান করো যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। তাহলে যাকাতের জন্য যে শাড়ি আর লুঙ্গি দেয় ওটাও নিজের জন্য পছন্দ করে, তাহলে যাকাত তো দূরের কথা, ওর দানও কবুল হবে না। কথা কি বুঝতে পারছেন? দান করতে গেলে উত্তম জিনিসটা দিতে হবে, কিন্তু যাকাত তো হলোই না, বছর শেষে হিসাব করতে হবে। আন্দাজে শাড়ি আর লুঙ্গি কিনে দিলে যাকাত হবে, এই শ্রেণীর মানুষের সাথে কুরবানিও দিবেন না। যারা নামাজ পড়ে না, শুধু শুক্রবারে নামাজ পড়ে, কুরবানি দেয় 30,000, 50,000, 2 লাখ টাকা দিয়া, এর সাথে ভাগিতে কুরবানি দিলেও কুরবানি হবে না। কেন হবে না? নামাজ হচ্ছে ফরজ আইন। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে বা ইচ্ছাকৃতভাবে কেউ নামাজ না পড়লে সে কাফের। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। এই ব্যক্তি নামাজ পড়তে কয় টাকা লাগে মাসে? একা করতে কয় টাকা লাগে? বিনা টাকায় ফরজ আইন নামাজ পড়া যায়, ও নামাজ পড়ে না, অথচ ও কুরবানি দেয় 20,000 টাকা দিয়া। তাহলে বুঝতে হবে ও লোক দেখানোর জন্য দিয়েছে। কারণ কুরবানি সারা জীবন না দিলে আপনি কাফের হবেন, জাহান্নামে যাবেন, এমন কোনো কথা নেই। কিন্তু ও নামাজ পড়ে না, ফ্রিতে পড়া যায়, ও কুরবানি দেয় কেন? আর কুরবানি দেয় এমন চিন্তা চেতনা যে নতুন মেয়ে বিয়ে দিয়েছি, মেয়ের বাড়ির জামাই লোকরা জানবে এত টাকা ভাগি হয়েছে, তবে এত টাকা দামের গরু, আবার একটু ফেসবুকে দিয়ে দেয়, আছে না নাই? এই লোক দেখানোর জন্য একটাও কবুল হবে। মসজিদে একটা ফ্যান দিয়ে নাম লিখে দিয়েছে অমুকের সৌজন্যে, আছে না নাই? একটাও দান কবুল হবে না। এটা লোক দেখানোর জন্য। যে দান করে সৌজন্য লেখে, এটা লোক দেখানোর জন্য, তার দান কবুল হবে না। যে হজ করে নিজের নামের আগে নিজে আল হজ লেখে, ও হজ হবে না, ও চাল হজ। কথা বলেন ঠিক কিনা? কারণ যে নিজের নামের আগে নিজে আল হজ লাগায়, অন্যরা আল হজ না বললে ওর মুখটা কালো হয়ে যায়, বুঝতে হবে লোক দেখানোর জন্য হজ করেছে, ও আল হজ না, ও জাল হজ। এখানেও করছিল 2 নম্বরে 3 লাখ টাকায় হজ করা যায়, তো পরবর্তীতে জালিমরা এসে হজ করতে তো নিষেধ করতে পারে নাই, 3 লাখ টাকা হজ বানায় দিয়েছে 6 লাখ টাকায়, যাতে হালাল টাকায় কেউ হজ করতে না পারে, যা যাবে সব হারাম করে না যাবে। কথা বলে আমার ভাইরা, কথাগুলো কি বুঝতে পারছেন? ভালো করে বোঝার চেষ্টা করুন। কুরবানি দিয়েছে, কেনার আগে যত ইচ্ছা গরুটা দেখে নেবেন, কিন্তু কেনার পরে পাল্লায় ওজন দিয়া যদি কেউ হিসাব করে গোশত পড়েছে 720 অথবা 620 টাকা কেজি, তার কুরবানি হবে না। তার বলে হুজুর ভাগ করব কি করে? হ্যাঁ, এক পাল্লায় অনেকগুলো গোশত দিয়া 6 জনকে 6 পাল্লা আর 2 পাল্লা করে এক একজনকে দিয়ে দেন, শেষে যে গোশতটুকু থাকে ওইগুলো আপনি মেপে ভাগ করেন। কেউ যেন বলতে না পারে যে আমার কেজি পড়েছে 620 টাকায়। না, অনেক জায়গায় দেখছি ভাগীদের ভিতরে মারামারি পর্যন্ত হয়, যে তোকে বলছিলাম গরু আমি ওইটা নেব, তোর জন্য নিতে পারলাম, ওইটা নিলে আমাদের আরো লাভ হইতো। আল্লাহর জন্য দিবেন, কেনার আগে যত ইচ্ছা দেখে, কিন্তু কেনার পরে আর মেপে দেখার সুযোগ। আরো বড় লোকদের কুরবানি নষ্ট হয়ে যায়। সারা বছর ফ্রিজে খাইলে কুরবানি নষ্ট হবে না, আমি সে কথা বলছি না। কুরবানি নষ্ট হওয়ার বড় কারণ হলো সারাদিন যে মানুষটা আপনার গরুটা কাটাকাটি করলো, সে গরিব হলে সকল গরিবকে যতটুকু গোশত দিয়েছেন তাকেও ততটুকু গোশত দেন, সমস্যা নাই। কিন্তু ও যে কাটাকাটি করলো, এই চিন্তায় সবার থেকে ওর একটু গোশত বেশি দিলেন, ও কাজ করেছে আপনার বাড়ি, কাজের বিনিময়ে দিয়েছেন, কুরবানির গোশত বিনিময় হয় না, বিনিময় দিয়েছেন আপনার কুরবানি বাতিল। বাড়িতে গিয়ে স্ত্রীকে নাড়ি আর ভুড়ি দিয়েছেন পরিষ্কার করো, স্ত্রী ধনী মানুষ, একজন গরিব মহিলাকে ডেকে বললো ভুড়িটা পরিষ্কার করে দিয়ে যাও, তুমি অর্ধেক নাও, আমার অর্ধেক দাও। ও কাজের বিনিময়ে পয়সা না দিয়া নাড়ি ভুড়ি দিয়ে দিল, আপনার কুরবানি বাতিল। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তোমার কুরবানির রক্ত যাবে না, মাংস যাবে না, তোমার অন্তরটা কি বলছিল,
তোমার অন্তর কি লোক দেখানোর উদ্দেশ্য ছিল নাকি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য ছিল? তোমার যদি উদ্দেশ্য থাকে লোক দেখানো, এলাকায় প্রভাব বিস্তার করা, এলাকার মানুষদেরকে জানানো, গরুটা একটু শোডাউন দেওয়া, ফেসবুকে একটু দেওয়া, মেয়ের বাড়ি জামাই বাড়ি যে গল্প করা, এবার এত টাকা দিয়ে কুরবানি দিয়েছি, মানে নিজে একটু বড় হলেন, তাহলে আপনার কুরবানি ওয়াল্লাহি আপনার কুরবানি কবুল হবে না। এবং যারা যাকাত দেয় না, এদেরকে মসজিদ কমিটিতে রাখার কোনো সুযোগ আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখলো, ধন সম্পদ জমা করে রাখলো, আর আল্লাহর রাস্তায় খরচ করলো না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দিয়ে দাও। কি সেই শাস্তি হবে? ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে সম্পদগুলো জ্বালানো হবে, সিল বানানো হবে, কপালের উপরে মারা হবে, পাজরের উপরে মারা হবে, পৃষ্ঠদেশে মারা হবে, আর বলা হবে এ হলো তোমার সেই সব সম্পদ যা উপার্জন করে রেখেছিলে, আল্লাহর রাস্তায় খরচ করো নাই, এখন এর মজাটা বোঝো। এইজন্য খবরদার, যাকাত যারা না দেবে তাদেরকেও মসজিদ কমিটি রাখার কোনো সুযোগ নেই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি মূলত যে কথা বলছিলাম যে মুসলমানদের বাইর করার দুইটা কারণ বলবো। আর একটা কারণ হলো এদেশের অধিকাংশ মুসলমান নামে কিন্তু ঈমান নাই। কি নাই? ঈমান নাই। একটু পরীক্ষা করে দেখুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে তোমরা যারা ঈমান এনেছো, আর একটা বার ঈমান আনো কার প্রতি? আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। এই কথা বললে তাফসীর কারকগণ বলেছেন চারটা জিনিস মানতে হবে। কয়টা? কয়টা? আসতে বলবেন না, কয়টা? এক নাম্বার আল্লাহর অস্তিত্ব মানতে হবে, দুই নাম্বার আল্লাহর গুণাবলী মানতে হবে, তিন নাম্বার আল্লাহর আইন মানতে হবে, চার নাম্বার আল্লাহর ক্ষমতা মানতে হবে। এই অর্ডার গুলো কার? তাহলে এক নাম্বার আল্লাহর অস্তিত্ব। অস্তিত্ব মানে আল্লাহ একজন আছেন না নেই? এই কথা কি কাফেরেরা বিশ্বাস করত? কি কয়? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা